নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে পৌষ পার্বণের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে পৌষ পার্বণ। আজকে অনেকে নবান্নও বলে থাকে আজকের দিনটাকে। তো যাই হোক, চলুন, আজকে সংসারে হাজারো কাজ, প্রচণ্ড কাজ, তাই একটু দেরি করেই আমি ভিডিওটা স্টার্ট করেছি। তো স্নান সেরে আমি এখন এই পুজোর জোগাড়েই ব্যস্ত হয়ে পড়েছি। আজকে ঠাকুরকে একটু ফুল দিয়ে সাজাবো। এত ফুলের দাম যে একটু বেশি করে ফুল কিনে সাজাবো সেই উপায় নেই। ফুলে হাত দেওয়া যাচ্ছে না, আগুন ছোঁয়া। তো যাই হোক, কী করা যাবে, যতটা সম্ভব ততটা করেছি। এখানে আরও একটি মালা রেখেছি। এটা হচ্ছে আমাদের যখন পৌষ পার্বণের যে ধানটা ঢালা হবে, রাসটা ঢালা হবে, সেই রাসেতেই একটা মালা দিতে হয়। তো সেই কারণে এই মালাটা রেখেছি। আর এখানে এই যে নেউনি বাউনি এগুলো আছে, এগুলো আগে না আমরা হাতেই বানাতাম, কিন্তু এখন তো ধানই নেই, তো কোথা থেকে বানাবো এগুলো, তাই কিনতে পাওয়া যায়, তাই এগুলো কেনা হয়েছে। প্রতি বছর এগুলোর দামও যেন আগুন ছোঁয়া হয়ে যাচ্ছে। এবছরে আবার একটা করে প্যাকেট সিস্টেম করে বিক্রি করা হচ্ছে। এর সাথে একটু ঝরা ধান, একটা এই ধান, আর এই একটা মোট বিড়ে। তো আমি একটা মোট বিড়ে সুন্দর করে আলাদা কিনেছি, আর বাদ বাকি এইগুলো আলাদা কিনেছি। তো আমাদের যিনি ফুল দিয়ে যান প্রতি সপ্তাহে, উনিই দিয়ে গেছে। তো যাই হোক, মোটামুটি এদিকে গোছাচ্ছি এগুলো এরকমভাবে, একটা আমসর, একটা বেলপাতা, সর্ষে ফুল, মূলো ফুল, একটা করে গাঁদা ফুল, এইভাবে আমরা শিখেছি সাজানো। আর আরোহীকেও আমি শেখাচ্ছি, ওকেও বললাম কয়েকটা তুমি করো, আর আমিও করছি। তো মূলো ফুলের এই গোছটা উনি এক্সট্রা করে দিয়ে গেছেন সবার জন্য। তো ও থেকে কয়েকটা মূলো ফুল বের করে নিলাম। আর মূলো ফুল, সর্ষে ফুলটাও আলাদাভাবে কিনতে হয়। তো এখন সব কিছুই আলাদাভাবে কেনা। একটা পুজো মানে শুধু পুজো নয়, তার সাথে অনেক খরচা, ভালোবাসা আর অনেক আশীর্বাদও থাকে। তো সেই কারণেই রয়েছে আমাদের সব কিছু, চলছে সকাল থেকেই তোড়জোড়। তবে আজকে তো আপনাদেরকে বলেইছিলাম আমাদের ভাত টাত হবে না কিছুই। তো রুটি পরোটা সকালবেলায় করে নিয়েছি, তো সেটা এখনও আমরা খাইনি কেউ, কারণ এই পুজোর কাজটা মোটামুটি একটু গুছিয়ে নিই, তারপরে খাবো। তো একটা আমসরও লাগবে, যেহেতু ঘট বসাতে হয়, সেই জন্য আমসরটাও রেখেছি। এগুলো সবটা বাঁধা হয়ে গেলে এর মধ্যে আবার সিঁদুর দেব। প্রত্যেকটাতে একটা করে সিঁদুরের ফোঁটা দিতে হবে। তারপরে একটু যে চাল বাটবো, এই যে নিয়ে রেখে দিয়েছি আমি, এই চালটা বাটা হয়ে গেলে আলপনার শেষে একটু হাত ঝরা এর মধ্যে দিতে হয়। তো আমি ধামার মধ্যে করে, চলুন এবার ধানগুলো আমি ঢেলে নিই। তবে এই যে কুলোর মধ্যে আমি বাসনগুলো রাখলাম, ঘট গ্লাস, এগুলোতে সিঁদুর দিতে হবে। এই ঘরটায় বসাবো রাস ঢালার সামনে, আর ওই গ্লাস দুটোর মধ্যে আমাদের খুদের হাঁড়ি আর চালের হাঁড়ি বসবে। তবে এইগুলো ঘটে বসানোর দরকার, কিন্তু যেহেতু বাড়িতে এত ঘট নেই, তাই এগুলোই পিতলের গ্লাসেই আমরা বসাই। তো যাক, একটা খুদের হাঁড়ি, একটা চালের হাঁড়ি। খুদও সংসারে নেই এখন যদিও, কারণ ওইভাবে পা চড়তেও আমি পারি না খুদটা। ওই একটা চাল আর আরও একটাতে চাল, দুটোতেই চালই দিয়ে বসিয়ে দেবো এখন। তো চলুন, মোটামুটি সাজানো গোছানো হয়ে গেছে। আর এইখানটা আমার আলপনা মোটামুটি দেয়া হয়ে গেছে। আমাদের এগুলো আলপনাতে আঁকতে হয় একটা মানে শস্যের নিয়ম অনুযায়ী, ধানের গোলা, গরু, এগুলো সব আঁকতে হয়, জোল, ল্যাঙল, মই। আর এই যে আরোই যেটা করলো, এটা আমাদের ওই খুদের হাঁড়ি, চালের হাঁড়ি, আমাদের ওটা বিছানার নিচে রাখতে হয়। পুজোর পরে একটা এই বাউনি ওর মধ্যে দিতে হয়। তো যাই হোক, চলুন এদিকে আমি পুজোর জোগাড়টা শুরু করে দিই। এই যে ধান, এইটুকুই ধান, তো এই ধানটাই আমাদের রাস ঢালা হবে। তো ধানটা আমি ধামার মধ্যে ঢেলে রাখলাম, যাতে ঠাকুরমশাই নিতে সুবিধে হয়। তো চলুন, এদিকটা মোটামুটি টুকটাক গুছিয়ে নিয়েছি। এবার আমি পুজোর ফলটা কাটবো। তার আগে মকর চাল বানাবো, তাই একটা নরম একদম পাতলা শাঁস থেকে নারকেল ভেঙেছি। আগে থেকে একটু আতপ চাল ভিজানো ছিল, তার মধ্যে একটু এই ডাবের জলটা বা নারকেলের জলটা দিয়ে দিলাম, আর তার মধ্যে দিলাম এই যে নারকেল কুড়োটা। এর মধ্যে দেবো এবছরের নতুন খেজুরের গুড়। এরকমভাবেই আমাদের মকর চাল সাজানো হয়। আর এর মধ্যে যত রকম ফল আমি আজকে কাটবো, সেই ফলগুলোই ছোট ছোট করে কুচি কুচি করে ওর মধ্যে দিয়ে দেব। ছোটোবেলায় মা ঠাকুমার মুখে শুনেছিলাম, যখন নাকি জোলাই বা মাঠে ধান উঠতো, তখন এই পার্বণটা জোলার মধ্যেই করা হতো, মানে মাঠের মধ্যেই করা হতো। আর এই মকর চাল খাওয়ার জন্য নাকি গ্রামের প্রতিটা বাচ্চা বাটি হাতে নিয়ে যেত ওই মকর চাল খাওয়ার জন্য। তবে এখন তো যে যার বাড়িতেই হয়,
তো এখন আর বাচ্চাদের খুঁজেও পাওয়া যায় না, আর এসব বললে খায়ও না। এখন পছন্দ করে বিরিয়ানি রাইস। তবে এই মকর চালের কিন্তু একটা আলাদাই সুন্দর স্বাদ আছে। আর এখানে আরোহীকে বলতে একটু এগুলো গুছিয়ে দিচ্ছে। এগুলোর মধ্যে একটা করে টাকাও দিতে হবে। একটা আতপ চাল রয়েছে, একটা সিদ্ধ চাল রয়েছে। এটা ঠাকুর মশাইয়ের জন্য। তো যাই হোক, চলুন, মোটামুটি আমার এদিকে ফল কাটা হয়ে গেছে। দেখুন, সব রকম ছোট ছোট করে ফল কেটে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। একটা বাতাসা দিয়ে দেবো, ব্যাস। এটাই হলো আমাদের আজকে মকর চাল। আর এই যে ঘরটা আমি বসিয়ে দিয়েছি, আমাদের ঠাকুর মশাই আসবেন আর পুজো করবেন, কারণ ওনার হাতে আজকে প্রচণ্ড কম সময়। কারণ প্রতিটা বাড়িতে আজকে পুজো, প্রতিটা ঘরে ঘরে আজকে পুজো। সেই কারণেই যতটা পারি পুজোর কাজ আমি জানি, সেটুকু আমি করে রাখার চেষ্টা করি। সিঁদুর টিঁদুর সবই লাগিয়ে রেখেছি, শুধু কনকেটার মধ্যে সিঁদুরটা দেবে আর রাসটা ঢালবে, ব্যাস। দেখুন, মোটামুটি আমার সব সাজানো হয়ে গেছে। এখানে শাঁখা, নোয়া, চেলি কাপড়, এইগুলো সবই এই ঘটের মধ্যে দিতে হবে, তো তাই রেডি করা রইলো। আর এই যে দেখছেন কনকেটা, এই ছোট কনকেটার মধ্যে প্রতি বছর নতুন করে একটু এরকম ধান ভরে দিই এই পৌষ পার্বণের সময়। এটা আমার মা লক্ষ্মীর পাশে থাকে। চলুন দেখাচ্ছি, এই যেখানটাতেই থাকে, আপনারা দেখে থাকবেন আমার অন্যান্য ভিডিওগুলোতে। এটাকে প্রতিবারে সিঁদুর লাগানো হয়। তবে আমি আজকে মা লক্ষ্মীর ঘটে টটে সবই সিঁদুর দুপুরবেলা লাগিয়ে দিয়েছি। আর আজকে যে পিঠেটা বানাতে হয়, আমাদের পুর পিঠে বানাতে হয়। তো সেই পুর পিঠেটা বানানোর জন্যই আমি এঁতেলটা মাখিয়ে রাখছি। এই যে এখানটা একটু হালকা করে গরম জল করে মাখিয়ে রাখলাম। এখন পুজোর হবে, ঠাকুরমশাই তো এসে গেছে। তো এখন বাজে প্রায় 7:30 পৌনে 8টার মতো। এখন ঠাকুরমশাই এসে যেগুলো করার নিয়ম সেটুকু উনি সাজিয়ে গুছিয়ে নিচ্ছেন। এখানে ধুনো ধরানো হয়েছে, আর এই যে পুজো শুরু করা হচ্ছে। তো মোটামুটি একটু পুজোটা হয়ে গেলেই ব্যাস, তারপর আমরা আবার পিঠে করতে বসবো। তবে আরোহী আর আরোহীর বাবাই আজকে পিঠে বানাবে। চলুন দেখবো কেমনভাবে ওরা পিঠে বানায়। আদি মাস বৈশাখ মাসেতে ধরাধামে সমাগম পূজা নিতে। পূজা হয়ে যেতে এই নেউনি বাউনিগুলো আমাদের মনসাতলায়, ঘরের চালে, এগুলোতে দিতে হয়। তো এটাই আর ওই বাবা আর ওই দুজনে মিলে নিয়ে বেরিয়েছে মন্দিরে, মনসাতলায় দিতে। তো এদিকে পিঠে একটা ভাপাতে বসাচ্ছি আমি। এটা নারকেলের পিঠে, আর এই যে আর ওই বাবা পিঠে মুড়ছে, দেখুন। মোটামুটি খাবার মতো আজকে হয়েছে। তো যাই হোক, চলুন ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।